হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কী চলছে, কী ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি। তোমার প্রিয় মানুষটির এই সময় ইমোশনালিভাবে একটা খালি বা শূন্য ফিল করাচ্ছে আজ সকালে। এই ব্যক্তি ড্রিম করছে এবং আশাহত রয়েছে। তার অতীতের কোনো যে ঘটনা, মানে হতে পারে এই ব্যক্তি কোনো মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেছে, খারাপ ব্যবহার করেছে, এই সকল বিষয়গুলো সে মনে করছে এবং তার কিন্তু একটা খালি মনে হচ্ছে, শূন্য মনে হচ্ছে। আর এই ব্যক্তি আজকে হয়তো ইউনিভার্স তাকে বাঁচার জন্য কোনো রাস্তা দেখাচ্ছেন, কিন্তু এই ব্যক্তি এতটা বিভোর হয়ে রয়েছে সে সেটাও দেখতে পাচ্ছেন না। তার জায়গাতে এই ব্যক্তি পুরো আনমনা। কি চলছে এই ব্যক্তির? সে ইমোশনালিভাবে একটা যেন শূন্য মনে হচ্ছে ফ্রেন্ড। একদম তার হতে পারে যে কোনো স্বপ্ন রয়েছে তার জীবনে, কি হবে, কোথায় কি থাকবে না থাকবে, হয়তো তার কোনো নিড রয়েছে লাইফে, অনেক বড় কোনো নিড রয়েছে তার, যেটা এই মুহূর্তে তার মনে হচ্ছে স্থিতি অনুযায়ী যে সেসব কিছুই নেই, সম্ভব হচ্ছে না। তার অনেক খুশির স্বপ্ন রয়েছে যে তার একজন আনকন্ডিশনাল লাভ দেওয়ার লাভার্স হবে, তার হ্যাপি ফ্যামিলি হবে, এমন একটা ফ্যামিলি যে সবাই ভালো থাকবে, খুশিতে থাকবে। কিন্তু সে জিনিসটা তার কাছে এই মুহূর্তে পসিবল নয়। হতে পারে সে যে ব্যক্তির প্রতি তার লাভ রয়েছে তার হয়তো পরিবারে সেটা মানছে না, বা এমন হতে পারে যে এমন কোনো ডিফারেন্স, এমন কোনো সমস্যা যে পরিবার আর হচ্ছে লাভার্স দুইয়ের মাঝে তাকে যে কোনো একটা অপশানকে চুজ করতে হতে পারে। এই ব্যক্তি কোনোটা ছাড়তে চায় না। তার জন্যে একটা খালি, যে আমি যেদিকেই যাব শূন্যতা আমাকে নিয়ে বাঁচতে হবে। পরিবারের দিকে এলেই একদিকে শূন্যতা, আবার সেই দিকে লাভার্সের দিকে গেলে পরিবারের শূন্যতা, মানে সব রকম যে একটা বিষয় নিয়ে এই ব্যক্তি একটা শূন্যতা ফিল করছে। কিন্তু এই ব্যক্তি লাভার্সকে কোনোভাবে ছাড়তে চাইছে না বা মন থেকে মুছতে পারছে না। তোমার প্রিয় মানুষটি হয়তো মুছে দেওয়ার জন্য অনেক চেষ্টা করছেও এখনও, কিন্তু কোনোভাবেই সে তার লাভার্সকে একদম ছাড়তে চায় না। অনেক ক্ষেত্রে এই ব্যক্তির রিস্ক নেওয়ার জন্য ভাবনা চিন্তা করছে যে আমি পরিবারকে যদি ছেড়ে দেই, ওই ব্যক্তি একজনই তো আমার সব কিছুই ব্যালেন্স করতে পারে। তার আবার মনে হয় যে পরিবারকে আমি কি করে নিজের থেকে আলাদা করব। এই জিনিসটা নিয়ে প্রায় সময় বা আজকের সকালে সে কিন্তু প্রচুর চাপে রয়েছে। আর তোমার প্রতি ইমোশনালিভাবে একটা ক্রেভিং হচ্ছে, তার একটা শূন্যতা তৈরি হচ্ছে, যার ফলে একটা তাগিদ বা তোমার প্রতি একটা যে আকর্ষণ তার কাজ করছে, যে তুমি না থাকাতে তার যে একটা ইমোশনালিভাবে শূন্যতা, এটা তোমার দিকে আরও বেশি অ্যাট্রাক্ট করছে। এই ব্যক্তি আজকাল সোশ্যাল মিডিয়াতে খোঁজ রাখে, বা সকালেই ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে খোঁজ নিয়েছে তুমি কেমন আছো, কি করছো, কোথায় যাচ্ছ, কি ব্যাপার, এই বিষয়টাই ব্যক্তি জানতে চাইছে। হতে পারে তার আরও হয়তো মনে হচ্ছে যে অতীতে তোমার সঙ্গে কাটানো সময়গুলোকে ব্যক্তি মনে করছে। তোমরা অনেকে হাজব্যান্ড ওয়াইফ রয়েছো, অনেকে রয়েছো ফ্রেন্ড, যে এই মানুষটির সঙ্গে অনেক হচ্ছে ইন্টিমেটের কোনো টাইম ছিল বা সময় তোমরা কাটিয়েছো কোনো একদম পাশাপাশি থেকে, সেই জিনিসগুলো তোমার প্রিয় মানুষটি মনে করছে, প্রচুরভাবে মনে করছে। আর তার জন্যই তার মনে হয় তুমি তার লাভার্স, একদিকে তুমি আর একদিকে পরিবার। তুমি থাকলে তার জীবনটা এতটা সুন্দর হবে, আর তার পরিবার থাকলে একটা সবাই মিলে হাসি খুশি। তো দুটো নিয়ে এই ব্যক্তি খুব চাপে রয়েছে, দুটো নিয়ে খুব চাপের মধ্যে রয়েছে। আর আজকে তার শূন্য একটা খালি এরকম কিন্তু ফিল করাছে আজ সকালে। আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? ইউনিভার্স, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে?
এই ব্যক্তি নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছে, কিন্তু ইমোশান বড্ড বেশি আপ ডাউন করছে এবং তোমাকে চেঞ্জ হতে দেখতে পাচ্ছে। মানে তোমাদের যে সম্পর্ক না ফ্রেন্ড, আগের মতো আর নেই। এই ব্যক্তির মানসিকতা, তোমার মানসিকতা, দুজনের মানসিকতা অনেকখানি বদলে গিয়েছে। কেউ কিন্তু সেই আগের স্থিতিতে নেই, না ওই ব্যক্তি রয়েছে না তুমি রয়েছো। সেই জন্য সে দেখতে পাচ্ছে যে তুমি আর হয়তো এই ব্যক্তিকে সেই জায়গাটি দেবে না, বা হয়তো দেওয়ার জন্য প্রস্তুত নও যেটা আগে ছিল। এই জন্যে হয়তো সে রিস্ক নিতেও ভয় পাচ্ছে, কিন্তু সে জানে যে তুমি তাকে খুব ভালোবাসো। সে জানে, একটা শূন্যতা ফিল করছে মনের মধ্যে, এই ব্যক্তির একটা খালি ফিল করছে। আরও কি চলছে ব্যক্তির? আজকাল সোশ্যাল মিডিয়ায় তোমার সঙ্গে কোনো না কোনো দিক দিয়ে এই ব্যক্তি কানেক্ট করার চেষ্টা করে বা চেষ্টা করছেও সোশ্যাল মিডিয়াতে। আর তোমার কথা কিন্তু খুব মনে করে এই ব্যক্তি। তুমি কোথায় যাচ্ছ, কী করছো, বা কোনো পোস্ট কিংবা তোমার কোনো ফটো ভিডিও, তুমি সোশ্যাল মিডিয়ায় যদি অ্যাক্টিভ থাকো, তবে এই ব্যক্তি সেই জায়গাতে নজর রাখছে এবং সেই জায়গা থেকে ব্যক্তি এনার্জি পেয়ে যায়। এই ব্যক্তি এনার্জি পেয়ে যায় সেই জায়গাতে। এবং কোনো ফটো ভিডিও রয়েছে এই ব্যক্তির কাছে, কোনো রয়েছে ফটো ভিডিও, হতে পারে রেড কালারের, নিজের থেকে এসেছে এই কার্ডে। হতে পারে তোমাদের কোনো ভালো একটা মোমেন্ট কিছু ছিল বা স্মৃতি, কোনো জায়গায় বেড়াতে গিয়েছিলে, কোনো হয়তো একটা কোয়ালিটি টাইম কাটিয়েছিলে, তার কোনো ফটো ভিডিও তো এই ব্যক্তির কাছে রয়েছে। এই ব্যক্তি পুনরায় চাইছে সব কিছুকে এক করে নিতে এবং একসাথে তোমার দুজন থাকো, এইরকম। এই ব্যক্তি দেখে সে জিনিসগুলো, এই যে শূন্যতাতে এই ব্যক্তি এই সকল কিছু দিয়ে নিজেকে এই ইমোশনালিভাবে যে একটা খালি, সেই খালিকে এই ব্যক্তি ভরাতে চায় এইভাবে। তোমার এনার্জি ব্যক্তি পাচ্ছে না, তুমি টোটালি স্টপ করে দিয়েছো, এই ব্যক্তির থেকে ডিসকানেক্ট করে নিয়েছো নিজেকে। আজকাল রিয়াক্ট বেশি করো না এই ব্যক্তিকে নিয়ে। আরও কি চলছে ইউনিভার্স? অবশ্যই ফ্রেন্ড, তার ফ্যামিলির কথা একদিকে, আর একদিকে তুমি। আজকের রিডিং ফ্রেন্ড তোমাদের জন্য, যেখানে পরিবার রয়েছে সমস্যা সম্পর্কের মাঝে থার্ড পার্টি হিসেবে। তোমরা ম্যারিড, আনম্যারিড এবং যে কোনো সিচুয়েশানে থাকতে পারো, এক্সট্রা ম্যারিড, এবং সেখানে এই ব্যক্তির সঙ্গে তোমরা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছো। এই ব্যক্তি পরিবারের মধ্যে রয়েছে বা তার নিজের ফ্যামিলি রয়েছে। এই ব্যক্তি ম্যারিড, আনম্যারিড হতে পারে। তোমার প্রিয় মানুষটি, তার হতে পারে পরিবারের একটা তার উপরেও কিন্তু প্রভাব রয়েছে। যে জায়গায় এই ব্যক্তি থেকেও শূন্যতা ফিল করছে, আর তোমার কাছে এলেও সে শূন্যতা ফিল করবে, তার পরিবারকে প্রচুর মিস করবে, যার জন্যে এই ব্যক্তি কোনো দিক ব্যালেন্স করতে পারছে না। তার পরিবার মানে না হয়তো এই সম্পর্ককে, বা সরাসরি বলে দিয়েছে যদি এই সম্পর্কে তুমি যাও তো আমাদের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। তো এই জিনিসটাই ব্যক্তির কাছে অনেক বেশি চাপ ক্রিয়েট হচ্ছে। অনেকের এরকম থাকে যে আগে নিজেদের ইমেজ, সম্মান দেখে, নাকি কারোর ইমোশান, ভালো লাগা মন্দ লাগা। এই ব্যক্তি হয়তো চাপে পড়ে অন্য কাউকে মেনে নেবে, হয়তো তোমাকে বাদ দিয়ে যদি দেয়, তো এই ব্যক্তি পরিবার থেকে নিজেকে একটা সময় বাদ করে নেবে, কারণ সে দেখতে পাবে যে পরিবারও একদিন হাত ছেড়ে দিয়েছে। এটা হয়, সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় মানুষ, কিন্তু তোমার প্রায়োরিটিতে কী কী থাকবে সেটা তোমাকে দেখতে হবে। তোমার কেরিয়ার হোক, জীবনসঙ্গী, তোমার চয়েসে হওয়া উচিত, কারণ এটা তোমার জীবনের সব থেকে বেশি সময় জুড়ে থাকবে। পরিবারের লোকেরা আগে নজর দেয়, সমাজের চোখ দিয়ে তোমাকে দেখবে। সমাজের মানুষ কোথায় কি করেছে সেসব জিনিস তাদের মাইন্ডে ক্রিয়েট হয়ে থাকে, তারা সেই অনুযায়ী তোমাকে নিয়ে স্বপ্ন দেখে, ভাবনা চিন্তা করে, কামনা বাসনা থাকে। তো তারা চায় তুমি সেইগুলো ফিল আপ করো যেগুলো তারা ভাবনা রেখেছে, নাকি তুমি তোমার লাইফে কেমন থাকবে, কাকে নিয়ে থাকবে। তাদের যে ইচ্ছে, তাদের যে রুল, তাদের যে সকল বিষয়গুলো তারা লিস্ট করে রেখেছে তার সঙ্গে ম্যাচ করে যায় তত ভালো। না ম্যাচ যদি করেছে, তোমার ভালো লাগতে পারে, মন্দ লাগতে পারে, তুমি কাঁদতে পারো, হাসতে পারো, যা কিছু করতে পারো না কেন, সে তোমার সঙ্গে অন্য কারোর বিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। এই জিনিসগুলো হতে থাকে। এর ফলে প্রচুর সম্পর্ক লং টাইম টেকে না। তারা কিছুদিন থাকার পর প্রথম সব কিছুই ভালো লাগে, ঠিক আছে, তারপর কিন্তু আর কিছুই ভালো লাগে না। একটা মানুষের সঙ্গে যখন এনার্জেটিকলিভাবে কানেকশান না থাকে, আন্তরিকতা না থাকে, সে সম্পর্কে একটা টাইমে দূরত্ব তৈরি হয়ে যায়। তখন পরিবারের লোক বলে, প্রথমটা 2-1 বার তোমাকে বোঝাবে, কি সেই সামনের মানুষটাকে বোঝাবে, দুজনের এক থাকো। মন যদি না চায়,
তোমার মন যদি না চায় কেউ তোমার মনে থাকুক, তো তুমি জোর করে কি করে তাকে মনে রাখবে? তুমি পারবে তাকে মনে রাখতে? সম্ভব নয়। জোর তোমার শরীরের উপর খাটানো যেতে পারে, হৃদয়ের উপর জোর খাটানো সম্ভব নয়। তুমি পারবেই না ওই ব্যক্তির সঙ্গে থাকতে, কিংবা ওই ব্যক্তিও তোমার সঙ্গে থাকতে পারবে না যদি সেও তোমাকে তার মনে না জায়গা দেয়, তুমিও বা তাকে তোমার মনে না জায়গা দিতে পারো। তখন একবার দুবার পরিবারের লোক তোমাকে হেল্প করতে পারে, মেনে নাও কি এটা ঠিক নয়, সেটা শুধরে নাও, বাস কিছু সময় পর তারাও ফ্রাস্ট্রেট হয়ে ছেড়ে দেবে যে তোমার লাইফ তুমি দেখো, তোমার ভাগ্যের দোষ বলে দেবে। তখন সেই সময় না তোমার আরও বেশি কষ্ট হবে যে আমি এদের কথা না ভেবে যদি আমি আমার জীবনসঙ্গী এই মানুষটিকে চুজ করতাম, কমসে কম এই দিনটা আমাকে দেখতে হতো না, এই দিনটা দেখতে হতো না। হয়তো সেই ব্যক্তি আমার থাকতো, ভরসা বিশ্বাস ছিল, সে মেনে নিত এই বিষয়কে, কিংবা আমি তার দিকটা দেখতাম, সে আমাকে বুঝতো, সে আমাকে জানতো, সে আমার ক্ষতি এতটা করতো না যেটা অন্য কোনো মানুষ তোমার সঙ্গে জুড়ে গিয়ে করে দিয়েছে। সেই জীবনটা সে নরকের থেকে বেশি হয়ে যায়। তখন বেঁচে থাকা আর না বেঁচে থাকা দুই সমান জীবন্ত লাশ বানিয়ে দেয়। এত তিতিবিরক্ত একের পর এক সমস্যা এসে ক্রিয়েট হয়ে যায়। এর ফলে সেই সময় না পরিবারকে তুমি পাবে, না ওই মানুষটিকে পাবে। পরিবার তোমার আপনজন, আজ নয় কাল হয়তো মেনে নেবে, কিন্তু ওই মানুষটি একবার হারিয়ে যদি যায়, এই মানুষের ভিড়ে আর দ্বিতীয়বার খুঁজে পাবে না। তার জন্য অনেকে কি করে, বুদ্ধিমানের কাজ করে, রিস্ক নিয়ে নেয়। 1 বছর 2 বছর 4 বছর 5 বছর পর দেখতে পেল আর সবাই এক হয়ে গিয়েছে। কিন্তু 5 বছর পর যখন এই ব্যক্তি অন্য কারোর হয়ে যাবে আর এই পরিবার তোমার হাত ছেড়ে দেবে, সেদিন দেখতে পাবে যে তোমার কাছে কিছু নেই। তখন 5 বছর পর রিস্ক নিয়ে হয়তো নিলে যে পরিবারের বিরুদ্ধে, আমি তোমাদের পরামর্শ দিচ্ছি না ফ্রেন্ড, আমি এটাই বলতে চাইছি যে জীবনটা তোমার, তুমি কোথায় খুশিতে থাকবে সেটা তুমি দেখবে, হ্যাঁ না? তুমি আজকের দিনটা ভাবছো, 5 বছর পর কী হবে সেটা তুমি ভাবছো না। যদি মানুষটি খারাপ হয়ে যায়, পরিবার তোমার হাত ছেড়ে দেয়, তখন তুমি কোথায় যাবে? আর 5 বছর পর ওই ব্যক্তি যদি তোমার সাথে থাকে, তোমার পরিবার একদিন তোমার সাথে চলে আসবে। কিন্তু তুমি দেখবে বর্তমানে কি স্থিতি নাকি পরিণাম কোনটা। তো এক্ষেত্রে বুঝতেই হবে, পরিবারকেও কিছুটা বোঝা উচিত, আর সেই তোমাকেও কিছুটা বোঝা উচিত, কিংবা সামনের মানুষটাকে কিছু বোঝা উচিত। আজকে যে স্থিতি তোমার প্রিয় মানুষটির পরিবারকে নিয়ে, এত পরিবারের চাপ রয়েছে, ব্যক্তি কিছুই করতে পারছে না। ব্যক্তি ফিমেল যদি হয়তো আরও প্রেসারে রয়েছে, মেলের উপরে প্রেসার ক্রিয়েট করে তাকে বিয়ে দেওয়া মুশকিল, কিন্তু একটা ফিমেলের উপরে প্রেসার ক্রিয়েট করে তাকে বিয়ে দেওয়া হয়তো সম্ভব, কিন্তু একটা মেলকে কখনোই প্রেসার দিয়ে বিয়ে দেওয়া সম্ভব নয়। যদি তার মর্জি না থাকে, সে 1% হলেও তার মন থেকে সে রাজি থাকবেই থাকবে। না হলে ফিমেলকে, তার যদি 0%ও সে রাজি থাকে তাও তাকে বিয়ে দেওয়া যায়, কিন্তু একটা মেলকে অন্তত 1% সে রাজি থাকবে। যদি বলে আমি পরিবারের চাপে বিয়ে করেছি, ও মিথ্যে বলছে। যারা মেল রয়েছে হয়তো শুনতে খারাপ লাগবে, বাট মেল পারে সেখানে স্ট্যান্ড নিতে, অ্যাকশান নিতে। যদি কোনো ছেলে বলে যে আমার পরিবার মানছে না, আমি চলে যাচ্ছি, তবে তুমি শিওর থাকো অজুহাত দিয়ে যাচ্ছে, কিন্তু কাহিনী অন্য কিছু রয়েছে। এটা বেশিরভাগ ক্ষেত্রেই বেরিয়ে আসে, কারণ একটা মেল ব্যক্তি স্ট্যান্ড নিয়ে সে যতটা এগিয়ে যেতে পারবে 3Dতে, ততটা ফিমেলের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে চাপ হয়ে যায়। তারাই পারে, তারা যদি স্বনির্ভরশীল হয়ে যায়, কোনো ফিমেল ব্যক্তি স্বনির্ভরশীল হয়ে গিয়েছে, তখন সে স্ট্যান্ড নিতে পারে। কিন্তু একটা মেল ব্যক্তি যদি স্বনির্ভরশীল নাও হয়, কিছুটা স্ট্যান্ড নেওয়ার মতো তার তাগিদ থাকবেই, সে কিছু না কিছু স্ট্যান্ড নিয়েই নেবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাকে বুঝতেই হবে, আজকেও পরিবারকে বুঝতেই হবে যে এখন যে স্থিতি, সে কার সঙ্গে থাকতে চায় সেটা বোঝা খুবই জরুরি। এগুলো বোঝা জরুরি, লাইফের ব্যাপার। কিন্তু এই ব্যক্তির উপর এতটা প্রেশার রয়েছে যে ব্যক্তি কোনোভাবে সে কাউকে না ছাড়তে পারছে, না ধরতে পারছে। ফ্যামিলিতে থাকা সত্ত্বেও ব্যক্তি একা রয়েছে পুরোপুরিভাবে। তার মনে হচ্ছে এইভাবে বাকি জীবন কি করে আমার কাটবে। একটা যেন দুর্বিষহ মনে হচ্ছে এই ব্যক্তির। এই যে দেখো ফ্রেন্ড, দুর্বিষহ মনে হচ্ছে, প্রচুর হার্ট পেন হচ্ছে। এই ব্যক্তি প্রায় সময় ক্রাইং এনার্জিতে থাকে, যেখানে পরিবার মানছে না বা পরিবার বড় ব্লকেজ রয়েছে। আজকের রিডিং আবারও বলছি তোমার জন্য। এই ব্যক্তি শূন্য হয়ে রয়েছে, খালি হয়ে রয়েছে পুরোপুরিভাবে। আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে। এই ব্যক্তি অলরেডি তোমার থেকে দূরত্ব বাড়িয়ে নিয়েছে ফ্রেন্ড। অলরেডি তোমরা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছো, কিন্তু এই সিদ্ধান্ত তার কাছে মোটেও ঠিক করেনি সে।
মোটেও ঠিক করেনি। সে এখনও পর্যন্ত দোদুল্যমান অবস্থায় রয়েছে এই ব্যক্তি। যে তোমার থেকে দূরে চলে আসা, এটা তার উচিত হয়নি। এখনও সেই দিনটার কথা এই ব্যক্তি খুবভাবে মনে করে এবং খুব কষ্ট পেতে থাকে। তার মনে হয় তোমার সঙ্গে অন্যায় করা হয়েছে। তোমার হৃদয়কে এই ব্যক্তি ভেঙে ফেলেছে পুরোপুরিভাবে একদম। প্রচুর গিল্টিতে ফিল করে এই ব্যক্তি। 9 অফ সর্টস। এই ব্যক্তি রাতে যখন থাকে বা হচ্ছে একা থাকে, জেগে থাকে, এই ব্যক্তি ওই মোড়ে যে তোমাকে ছেড়ে দিয়েছিল, যেই দিনটাতে লাস্ট তোমাদের ফাইট হয়, ওই যে যা কথা তুমি বলেছ, ওই ব্যক্তি যা বলেছে সব কিছু এই ব্যক্তি যখন একান্তে থাকে না, তার মনে হয় যে সেটা এই ব্যক্তি অন্যায় করেছে, কোনো অপরাধ করেছে। রাতে তার মনে হলে প্রচুর কষ্ট পায় এই ব্যক্তি, চোখের জল ফেলতে থাকে যে এত বড় আমি কি করে আঘাত দিয়ে দিয়েছি। এই ব্যক্তি একটা বড় কর্মা, তার মনে হয় যে একটা বড় কর্মা আমি করে দিয়েছি। রাতে প্রচুর এই ব্যক্তি গিল্টি ফিল করতে থাকে। তার মনে হয় তোমাকে আবার মানিয়ে নেওয়া উচিত, কিন্তু এই ব্যক্তি খুঁজে পায় না কিভাবে তোমাকে মানাবে। কারণ তার মনে হচ্ছে যে তুমি এখন আর আগের মতো নেই। তুমি এই ভাঙনটিকে মেনে নিয়ে তুমি তোমার মতো লাইফে এগিয়ে গিয়েছো একদম হাই প্রিস্টেস এনার্জিতে পুরোপুরি। এই ভাঙন তুমি হচ্ছে যে সকল মানুষগুলোকে প্রায়োরিটি দিয়ে সম্পর্কে টাওয়ার করেছো, তা সেখান থেকে তোমার প্রিয় মানুষটি এটাই ভাবছে যে তুমি বেরিয়ে গেছো। আর এই মানুষটি যে করেছে অ্যাকচুয়ালি হতে পারে তুমি রেগে বলছো যে ঠিক আছে তুমি থার্ড পার্টিকে নিয়ে থাকো, আমি আর চাই না। তুমি কষ্ট পেয়ে হয়তো বেরিয়ে গিয়েছো তোমরা অনেকে, যে বিচ্ছেদ হওয়া জরুরি, এইভাবে বাঁচা যায় না। তুমি অনেক কষ্টে সরে গিয়েছো, বা অনেকের ক্ষেত্রে ব্যক্তি নিজে থেকে ভেঙে দিয়েছে। এরকম সিচুয়েশানটা এই ব্যক্তি জানে যে কেন ভাঙনটা হয়েছে। সে তার আজকে অপরাধবোধ এই কারণে, ওই ব্যক্তি যতই নিজেকে নিয়ে দেখাক না কেন যে হ্যাঁ আমি কিছুই করিনি, আমি এই করেছি, আমার কোনো দোষ ছিল না, এই সেই নয়। এই ব্যক্তির অপরাধবোধ কাজ করে। তোমাকে যে সিচুয়েশান ক্রিয়েট করে দিয়েছিল থার্ড পার্টিকে কেন্দ্র করে, ওই ব্যক্তি তো এনেছিল, তাই না? সে পরিবারকে সে তো এনেছিল নিজের থেকে। সে তো পারতো ওই জিনিসটাকে ব্যালেন্স করার, তার ক্ষমতা ছিল। কিন্তু ওই ব্যক্তি নিজের থেকে ওটা ক্রিয়েট করেছে, এমনভাবে তোমার সামনে উপস্থাপন করেছে যে তুমি বাধ্য হয়ে এই জায়গা থেকে সরে যাও, যাতে ওই ব্যক্তিকে না কোনো দিন দোষ দিতে পারো। কিন্তু এইভাবে তো হয় না। তুমি দোষ দেবে সেটা বড় কথা নয়, কে এই পুরো কাহিনী লিখেছে সেটা বড় কথা। সে যে পুরো কাহিনীটা ঘটিয়ে তোমাকে এত বড় একটা যন্ত্রণা দিয়েছে, আর তুমি সেই জায়গা থেকে বেরিয়ে এবং তুমি নিজেকে বদলে ফেলেছো, এটাই ব্যক্তির একটা বড় অপরাধবোধ কাজ করে, এবং এটিকে এই ব্যক্তি ভুলতেই পারে না। তোমার হয়তো মনে হতে পারে এই ব্যক্তি ভুলে গিয়েছে, একদম নয়। ওই ব্যক্তি ওই দিনটার কথা খুবই মনে করে, আর রাতে রাতে জাগে, প্রচুর কষ্ট পেতে থাকে যে সে অনেক বড় অপরাধ করেছে। তার লাভার্স, তুমি আজকে পুরো হাই প্রিস্টেসের এনার্জিতে রয়েছো, স্ট্রং রয়েছো তুমি তার লাভার্স। এটাই তো, একদিকে পরিবার, একদিকে তুমি, দুজনের মাঝেই ব্যক্তি পুরো নিঃসঙ্গ হয়ে রয়েছে। আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে? এই ব্যক্তি প্রায় 4 অফ শর্টস, আইসোলেট হয়ে থাকে এই সম্পর্ক নিয়ে। এই ব্যক্তি এডিক্টেড রয়েছে এই সময়, কোনো না কোনো বিষয়ে এডিক্টেড রয়েছে। স্মোক, ড্রিঙ্ক কিংবা কোনো কিছু একটা করে যে কোনোভাবে তোমার স্মৃতির হাত থেকে বাঁচার জন্য এই ব্যক্তি আপ্রাণ চেষ্টা করে, কিন্তু এই ব্যক্তি আইসোলেট হয়ে যায়। যখন এই ব্যক্তি তোমার কথা মনে পড়ে, সব দিক থেকে তোমার এনার্জি পাওয়ার জন্য ক্রেভিং করতে থাকে প্রচুর পরিমাণে। সব জায়গা থেকে এই ব্যক্তি দৌড়াতে থাকে, দিয়ে তোমার এনার্জি নিয়ে যে কোনো উপায়ে সে নিজেকে হিল করতে পারে। কিন্তু যখন পারে না, তখন এই ব্যক্তি প্রচুরভাবে স্মোক, ড্রিঙ্ক, হিজিবিজি বহু কিছু করে, যাতে নিজেকে এই জায়গা থেকে নিজেকে ক্লান্ত করে ঘুম পাড়িয়ে দেওয়া যায়। এটি বেশিরভাগ ক্ষেত্রে রাতের দিকে হয় তোমার প্রিয় মানুষটির। আজকে তার মনে হয় পরিবারের দায়িত্ব তার অনেক রয়েছে। পরিবারকে হ্যাপি রাখা তার দায়িত্ব কাজ, এবং পরিবারের কোনো ব্যক্তিকে নিয়ন্ত্রণ করে। তার মনে হয় আমি এই দায়িত্ব ছেড়ে কী করে তোমার কাছে যাবে। এটাও তার কাছে একটা যেন প্রেশার। এই ব্যক্তির মস্তিষ্ক এই জিনিসটাই তাকে বলে, বাট তার মন বলে যে তুমি কাঁদিয়েছো যে হৃদয়কে, সেই হৃদয়ের কাছে আবার ফিরে যাও। মস্তিষ্ক বলে এখানে কিং অফ সর্টস, মস্তিষ্ক বলে তোমার দায়িত্ব রয়েছে, তুমি দায়িত্ব পালন করো। আর মন বলে তুমি চলো তার কাছে, আবার পুনরায় সম্পর্ক ঠিক করে নাও। এই ব্যক্তি সেটাই তো ভাবে যে কোথায় যাব। আজকে সকালে যে এনার্জি না ফ্রেন্ড, এই ব্যক্তি এত বেশ শূন্যতা তৈরি হওয়ার পেছনে এটাই কারণ। কেউ নেই এই ব্যক্তির কাছে, না তুমি রয়েছে না পরিবার রয়েছে। আমি দেখবো ফ্রেন্ড এই ব্যক্তি তোমাকে আজ সকালে কি বার্তা দিতে চায়। তার মনে হচ্ছে যে তোমার কাছে গেলে তুমি কি আমাকে আর অ্যাকসেপ্ট করবে? এত কিছু সিনারি ঘটে গিয়েছে আজকে, পুরো সবাই, যে তুমিও হয়তো নেই তার পাশে, পরিবারও নেই। এই ব্যক্তি সবার কাছে ধাক্কা খাচ্ছে আজকে।
কারণ তুমি বদলে গিয়েছো তার এটা মনে হচ্ছে। তুমি আর কোনো দিন এই ব্যক্তিকে অ্যাকসেপ্ট করবে না। আর পরিবার তো এমনিতেই পরিবারই থাকে ফ্রেন্ড সবারই। অবশ্যই দেখো একটা জীবনসঙ্গী সঙ্গিনী বিষয়টা আলাদা, পরিবারে সবাই আলাদা। পরিবারে তোমার একান্নবর্তী হলেও তুমি যাকে ভালোবাসো না, সে যদি না পাশে থাকে, সে যদি একদিন কথা না বলে, ৫১ জন মানুষ তোমার কিছুই করতে পারবে না। তো এই জিনিসটা হয়, একটা ইমোশনালিভাবে অ্যাটাচের ব্যাপার থাকে। এই ব্যক্তির সেটাই মনে হচ্ছে যে পরিবার তো সবাই রয়েছে, কিন্তু তাও কেন তো শূন্যতা, কেন তাও এতটা অশান্তি, আজ না তোমার কাছে না পরিবারের কাছে। তার মনে হচ্ছে যে তুমি আর হয়তো অ্যাকসেপ্ট করবে না, তার ভয় কাজ করছে। তোমার জন্য কি করতে পারে, এই যে তোমাকে নিয়ে এই ব্যক্তি হ্যাপি ফ্যামিলি করতে চায় এবং তোমার সম্পর্কের জন্য এই যে দেখো ইউনিয়ন, তার যে স্বপ্ন রয়েছে তোমাকে নিয়ে, তোমার দুজন মিলে যে স্বপ্ন দেখেছিলে সেটা এক করতে চায়। কি করা উচিত? তুমি নেগেটিভ কোনো চিন্তা ভাবনা করবে না ফ্রেন্ড, পজিটিভ থাকো। তুমিও প্রচুর ওভার থিঙ্কিং করো এই মানুষটিকে নিয়ে, তুমি এত বেশি চিন্তার মধ্যে যাবে না। ভরসা রাখো যে সব ভালো হবে এক সময়, ভরসা রাখো ফ্রেন্ড। চিন্তা না করে পজিটিভ থাকো, ভরসা রাখো। তোমার কোনো গাফিলতি যদি থাকে সেগুলোকে রিকভার করো এবং পুরো স্ট্রং থাকো তুমি। আমি দেখবো ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক এবং রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। আর্থ রয়েছে টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। ফায়ার রয়েছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এখানে আর্থ রয়েছে, এয়ারও রয়েছে। তোমার প্রিয় মানুষটি তোমার সঙ্গে পুনরায় ইউনিয়ন চাইছে। তার ভয় হচ্ছে তুমি রিজেক্ট করে দেবে, কারণ হাজার প্রশ্ন ক্রিয়েট করবে, কেন তুমি চলে গিয়েছিলে এইভাবে আমাকে একলা ছেড়ে? যেখানে গিয়েছিলে সেখানে কি পাত্তা পাওনি আর? নাকি তারা গুরুত্ব দেয়নি, নাকি তাদের আসল রূপ দেখে নিয়েছো, নাকি ভ্যালু নেই? বেশ তো হনুমানের মতো লাভ দিয়ে দিয়ে চলে গিয়েছিলে, এবার কেন আবার রিটার্ন করলে? এই যে ফিরে আসা, সামনে দাঁড়িয়ে পুরো বিষয়টাকে কনফেস করার মতো এই ব্যক্তির হিম্মত নেই। সে জানে তুমি রিজেক্ট করবে এবার, আর সেটা নিয়ে কনফিউশানে আজ সকালে এমনই এনার্জি, কনফিউশানে রয়েছে এই ব্যক্তি, বুঝে উঠতে পারছে না। একবার মনে হয় এক পা এগিয়ে গিয়ে 5 পা পিছিয়ে যাওয়ার মতো স্থিতি আজকের সকালে তোমার প্রিয় মানুষটির। ঠিক আছে ফ্রেন্ড, বেশ শূন্যতা, একটা খালি, যে ভেতরে একটা খালি তৈরি হয়েছে এই ব্যক্তির। আর ভয় হচ্ছে যে তোমার কাছে আর হয়তো পাত্তা পাওয়া যাবে না, যে তার এরকম একটা ভাবনা রয়েছে আজ সকালে। তো ফ্রেন্ড, তুমি তোমার গাইডেন্সকে ফলো করো, অবশ্যই এই ব্যক্তি তোমার হলে রিটার্ন করে যাবে। আর নিজেকে পজিটিভ স্ট্রং রাখো। এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।